আসসালামু আলাইকুম। জাপান বাংলাদেশ ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আমি হামিদ আজাদ জাপানের সেন্দাই থেকে বলছি। 2025 সালে বাংলাদেশ থেকে যারা জাপানে স্টুডেন্ট ভিসায় আসবেন তাদের তিনটা জিনিসের প্রয়োজন পড়বে। কোন তিনটা জিনিসের প্রয়োজন পড়বে আজকে এই ভিডিওতে আলোচনা করব। চলুন ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 1, ডকুমেন্টস। আপনি যদি বাংলাদেশ থেকে জাপানে স্টুডেন্ট ভিসায় আসতে চান তাহলে আপনার একাডেমিক সার্টিফিকেটের প্রয়োজন হবে। সর্বনিম্ন আপনাকে এইচএসসি পাশ করতে হবে। অনেকে বলে এসএসসি পাশ করে আসা যাবে কিনা, না, আপনি এসএসসি পাশ করলে আসতে পারবেন না। অন্ততপক্ষে আপনাকে এইচএসসি পাশ করে তারপর জাপানে আসতে হবে। ডকুমেন্টসের ভিতরে শুধু একাডেমিক ডকুমেন্টস কিন্তু না, সাথে সাথে আপনার প্রয়োজন পড়বে ব্যাংক স্টেটমেন্ট, আপনার যে স্পন্সর থাকবে তার লিগাল ইনকাম সোর্স, তার ট্যাক্স সার্টিফিকেট, আপনার বার্থ সার্টিফিকেট, আপনার পাসপোর্ট। তো এই ডকুমেন্টসগুলো যদি আপনি ঠিক রাখতে পারেন তাহলে আপনার সিওই এবং ভিসা পাওয়ার ক্ষেত্রে খুবই কার্যকর ভূমিকা পালন করবে এই ডকুমেন্টসগুলো। এক নম্বরে তো ডকুমেন্টসের কথা বললাম। দ্বিতীয় যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে ধৈর্য, আত্মবিশ্বাস, মনোবল। কেন আমি ধৈর্য, আত্মবিশ্বাস বা মনোবল নিয়ে কথা বলতেছি? কারণ অনেক স্টুডেন্ট রয়েছে যারা বাংলাদেশ থেকে অ্যাপ্লিকেশন করে জাপানের জন্য, তারা এক চান্সে ভিসা পায় না, সিওই পায় না। কেন পায় না? তাদের ডকুমেন্টস ভুল থাকে, তারা ফেক ডকুমেন্ট দেয়। তাছাড়া আরও অনেক কারণ রয়েছে। আমি যেটা মনে করি, জাপানের ভিসা পাওয়ার ক্ষেত্রে ভাগ্যটাও অনেক বড় একটা কিছু। এখন 2 নাম্বার পয়েন্ট যেটা আমার ছিল, ধৈর্য, আত্মবিশ্বাস, মনোবল। আপনি যদি একবার জাপানে অ্যাপ্লিকেশন করেন, আপনার সিওই রিজেক্ট হয় অথবা আপনার ভিসা রিজেক্ট হয়, তাহলে আপনার যে কাজটা করা উচিত সেটা হচ্ছে কি কারণে আপনার সিওই বা ভিসা রিজেক্ট হয়েছে সেই কারণগুলো সুন্দর করে খুঁজে বের করা এবং সেই কারণগুলো খুঁজে বের করে নতুন করে রিঅ্যাপ্লাই করা। আপনি একবার রিজেক্ট হতে পারেন, 2বার রিজেক্ট হতে পারেন, 3বার রিজেক্ট হতে পারেন, কিন্তু ধৈর্য ধরে রাখতে হবে, আত্মবিশ্বাস রাখতে হবে, মনোবল দৃঢ় করতে হবে যে না, আমি জাপানে যাব। এখন জাপানে যেতে হলে আমার যা যা করণীয় তাই আমি করতে প্রস্তুত রয়েছি। যদি এই আত্মবিশ্বাসটুকু আপনার থাকে, ইনশাল্লাহ অবশ্যই আপনি জাপানে আসতে পারবেন। সেক্ষেত্রে আপনি যখন জাপানে আসার চিন্তা ভাবনা করবেন, এই বিষয়গুলো সবসময় মনোযোগ সহকারে খেয়াল করবেন। তৃতীয় যে বিষয়টার প্রয়োজন হয়ে থাকে সেটা হচ্ছে জাপানিজ ল্যাঙ্গুয়েজ। আপনি যদি বাংলাদেশ থেকে জাপানে স্টুডেন্ট ভিসায় আসতে চান, সেক্ষেত্রে ল্যাঙ্গুয়েজ খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। অনেকে যেটা করে যে বাংলাদেশ থেকে কোনো মতে N5টা শেষ করে আসে, জাপানে এসে তারা কিন্তু ল্যাঙ্গুয়েজ বলতে পারে না, কিছু শুনলেও বুঝতে পারে না। দিন শেষে হয় কি, তারা কিন্তু কোনো জব করতে পারে না, ভালো কোথাও জব করতে পারে না। তাদের যদি জব করতেই হয়, বিভিন্ন বড় ভাইদের হাত পায়ে ধরে তাদের জব করতে হয়। তারা কিন্তু সহজ কাজ করতে পারে না, তাদেরকে কাজ করতে হয় কঠিন কাজ, কারণ কঠিন কাজগুলোতে জাপানে ভাষা প্রয়োজন হয় না। সেক্ষেত্রে আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা যারা স্টুডেন্ট ভিসায় জাপানে আসতে চান, অন্ততপক্ষে বাংলাদেশ থেকে N4টা শেষ করে আসবেন এবং ল্যাঙ্গুয়েজটা এমনভাবে শিখবেন যে এটা শুধু পাস না, আপনাকে জাপানে এসে এই ল্যাঙ্গুয়েজ দিয়ে চলতে হবে। সুতরাং এমন করে শিখবেন যেন আপনি কিছু শুনলে বুঝতে পারেন এবং আপনার মনের ভাবটা অন্ততপক্ষে প্রকাশ করতে পারেন। যদি ল্যাঙ্গুয়েজটা আপনি সুন্দর করে শিখে আসতে পারেন এবং কথা বলতে পারেন, তাহলে জাপানে আপনার জবের অভাব হবে না, কোনো বড় ভাইয়ের হাত পায়েও ধরার প্রয়োজন পড়বে না। আপনি যদি বাংলাদেশ থেকে জাপানে স্টুডেন্ট ভিসায় 2025 সালে আসতে চান, তাহলে এই 3টা জিনিস খুবই গুরুত্বপূর্ণ আপনার ক্ষেত্রে। এই 3টা জিনিস যদি আপনি সুন্দরভাবে ফলো করতে পারেন, ইনশাল্লাহ আপনার কোনো কিছুতে কষ্ট মনে হবে না, আপনার সব কিছু ইজি হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।